এবার সরাসরি এবং চূড়ান্ত অ্যাকশনে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বর্তমান সরকারের মন্ত্রী খলিলুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাদের দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনার কড়া দাবি জানিয়েছে দলটি। হ্যাঁ দর্শক, নির্বাচন শেষ হয়ে গেলেও নির্বাচনের পেছনের ভয়ঙ্কর সব কারচুপির নকশা এখন একে একে ফাঁস হতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারে থেকে কিভাবে একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে এবং একটি সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করা হয়েছে, সেই অভিযোগ তুলে এবার আইনি এবং রাজনৈতিক ময়দানে ঝড় তুলেছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। গতকাল জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক চাঞ্চল্যকর প্রেস ব্রিফিংয়ে এমন কিছু তথ্য এবং দাবি তুলে ধরেছেন যা বর্তমান সরকারের ভিত্তিমূল ধরে সরাসরি নাড়া দিয়েছে। আজকের এই টু দ্য পয়েন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজনে আমরা সরাসরি বিশ্লেষণ করব কেন রেজওয়ানা হাসানকে রাজসাক্ষী বলা হচ্ছে, খলিলুর রহমানের আসল অপরাধটা কি, আদালতকে ব্যবহার করে সরকার কি ধরনের খেলা খেলছে। প্রতিটি রাজনৈতিক পরিভাষা অত্যন্ত সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে। একটুও না টেনে পুরো ভিডিওটি দেখতেই থাকুন। দর্শক, আলোচনার শুরুতে আসা যাক সবচেয়ে বড় বিষয়টির দিকে। ডক্টর তাহের অত্যন্ত সুনির্দিষ্টভাবে বিগত নির্বাচনের ইঞ্জিনিয়ারিং বা কারচুপির বিষয়ে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে একজন রাজসাক্ষী হিসেবে আখ্যা দিয়েছেন। রাজনীতি এবং আইনের ভাষায় রাজসাক্ষী বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি কোনো বড় অপরাধ বা ষড়যন্ত্রের সাথে সরাসরি যুক্ত থাকার পর নিজে সেই অপরাধের কথা জনসম্মুখে বা আদালতের সামনে স্বীকার করে নেন। আপনারা জানেন, দুদিন আগেই একটি টক শোতে সৈয়দা রেজওয়ানা হাসান অত্যন্ত দম্ভের সাথে স্বীকার করেছেন যে তারা জামায়াতে ইসলামীকে মূলধারার বা মেইন স্ট্রিমে আসতে দেননি। জামায়াতে ইসলামী অত্যন্ত সুকৌশলে তার এই স্বীকারোক্তিকেই এখন আইনি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। ডক্টর তাহের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে গতকালকে আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, যিনি সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান। সরকারের কাছে দাবি থাকবে রেজওয়ানা হাসানকে দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। দর্শক, এর মানে হলো জামাত চাইছে রেজওয়ানা হাসানকে আইনি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, যে কার নির্দেশে কিভাবে প্রশাসনকে ব্যবহার করে এবং কোন কোন উপদেষ্টার সহায়তায় তারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কাজটি করেছে। একজন নিরপেক্ষ উপদেষ্টা যখন নিজে কারচুপির কথা স্বীকার করেন তখন তাকে জিজ্ঞাসাবাদ করাটা রাষ্ট্রের আইনি দায়িত্ব হিসেবেই পড়ে। ডক্টর তাহেরের সংবাদ সম্মেলনে দ্বিতীয় যে ব্যক্তির বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ আনা হয়েছে তিনি হলেন বর্তমান সরকারের মন্ত্রী খলিলুর রহমান। ডক্টর তাহের অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় তার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারে থেকে বিএনপির পারপাস সার্ভ করেছেন, যে কারণে তিনি পুরস্কৃত হয়ে বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী হয়েছেন। দর্শক, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই বিষয়টিকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত এবং পলিটিক্যাল রিওয়ার্ড বা রাজনৈতিক পুরস্কার। একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো একেবারে রেফারির মতো নিরপেক্ষ থেকে একটি নির্বাচনের আয়োজন করা, কিন্তু জামাতের অভিযোগ অনুযায়ী খলিলুর রহমান সেই রেফারির পোশাক গায়ে জড়িয়ে ভেতরে ভেতরে একটি নির্দিষ্ট দল অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করেছেন এবং সেই কাজের পুরস্কার স্বরূপ তিনি নির্বাচনের পরপরই তাকে বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জামাত দাবি করেছে খলিলুর রহমান এবং তার সহযোগীরা অন্তর্বর্তী সরকারে থেকে জাতির সাথে প্রতারণা করেছেন এবং একটি সুষ্ঠু নির্বাচনকে সরাসরি বাধাগ্রস্ত করেছেন। তাই তাকে অবিলম্বে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। একজন ব্যক্তি যিনি নির্বাচন কারচুপির মতো গুরুতর ষড়যন্ত্রের সাথে যুক্ত, তিনি কিভাবে একটি গণতান্ত্রিক দেশের মন্ত্রী পরিষদে থাকতে পারেন, সেই প্রশ্নই আজ জোরালোভাবে সামনে এসেছে। দর্শক, এবারের নির্বাচনের মূল ভিত্তি ছিল ছাত্র জনতার জুলাই সনদ, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো সম্প্রতি দেশের উচ্চ আদালতে এই জুলাই সনদ এবং গণভোটকে অবৈধ ঘোষণা করার জন্য একটি রিট বা আইনি আবেদন করা হয়েছে। এই বিষয়ে ডক্টর তাহের এক ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, আদালতের এই রিটটি মূলত বর্তমান সরকারের ইশারাতেই করা হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, আদালতকে আমরা স্বাধীন দেখতে চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত নোংরা কালচার বা সংস্কৃতি হলো যখন কোনো রাজনৈতিক সরকার জনগণের কাছে দেওয়া কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে চায় কিন্তু সেটি সরাসরি করতে ভয় পায়, তখন তারা অত্যন্ত সুকৌশলে আদালতকেই ব্যবহার করে। তারা তাদের নিজেদের লোক দিয়ে আদালতে একটি রিট করায় এবং পরবর্তীতে আদালতের রায়ের দোহাই দিয়ে
সেই রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে সরে আসে। জামাত মনে করছে জুলাই সনদকে বাতিল করার জন্য সরকার ঠিক এই পুরনো এবং ঘৃণ্য কৌশলটি ব্যবহার করছে। তবে জামাত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা এই ষড়যন্ত্র সহজে মেনে নিবে না। ডক্টর তাহের অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন, আমরা এই বিষয়টি আদালতের বাইরে এবং সংসদে সমানভাবে মোকাবেলা করব। আগামী 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। জামাত সেই দিন থেকেই সংসদে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জোরালো আইনি এবং রাজনৈতিক লড়াই শুরু করার চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দিয়েছে। নতুন সরকার ক্ষমতায় এলে সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা থাকে শান্তি এবং নিরাপত্তা রক্ষা। কিন্তু ডক্টর তাহের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভেবেছিলাম নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু নির্বাচনের এতদিন পরেও বিভিন্ন জায়গায় ভাঙচুর, হামলা, ধর্ষণ ও খুনের মতো ঘটনা ঘটছে। এর পাশাপাশি তিনি বর্তমান সরকারের একটি অত্যন্ত বিপজ্জনক প্রবণতার দিকে আঙ্গুল তুলেছেন, আর সেটি হলো দলীয়করণ। দলীয়করণ মানে হলো মেধা, যোগ্যতা, কোনো কিছুর তোয়াক্কা না করেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক, আইনি এবং অর্থনৈতিক পদগুলোতে কেবল নিজেদের দলের অনুগত লোকদেরকেই বসানো। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বড় সমালোচনার জায়গায় ছিল এই নগ্ন দলীয়করণ। আর আজ ডক্টর তাহের অভিযোগ করেছেন যে বর্তমান বিএনপি সরকারও ঠিক একই পথে হাঁটছে। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজস্ব লোক বসিয়ে রাষ্ট্রকে নিজেদের দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করছে, যা একটি গণ অভ্যুত্থানের পরেও দেশ এই পুরনো দলীয়করণের বৃত্তেই আটকে আছে। তবে সাধারণ মানুষের কাছে এই নতুন সরকারের কি যৌক্তিকতা রইল, সেই প্রশ্নটি আজ জামায়াতে ইসলামী অত্যন্ত জোরালোভাবে জনগণের সামনে তুলে ধরেছেন। দর্শক, আজকের এই প্রেস ব্রিফিংয়ের সবশেষে ডক্টর তাহের ঢাকার সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের রুদ্ধদ্বার বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের সাথে তাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনায় মূলত বাংলাদেশ মার্কিন ইনভেস্টমেন্ট এবং ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হয়েছে। জামাত অত্যন্ত স্পষ্টভাবে আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় সবার সাথে সুসম্পর্ক রাখতে চায়। দর্শক, সৈয়দা রেজওয়ানা হাসানকে রাজসাক্ষী হিসেবে তুলে ধরে এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের পদত্যাগ দাবি তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রমাণ করে দিয়েছে যে তারা কেবল নামে মাত্র বিরোধী দল হয়ে সংসদে বসবে না, তারা সরকারের প্রতিটি ভুল, প্রতিটি ষড়যন্ত্র এবং প্রতিটি কারচুপির কড়া জবাব চাইতে প্রস্তুত। অন্যদিকে আদালতের মাধ্যমে জুলাই সনদ বাতিলের চেষ্টা এবং দেশ জুড়ে নগ্ন দলীয়করণ প্রমাণ করছে যে ক্ষমতার মোহ যে কোনো সরকারকেই খুব দ্রুত অন্ধ করে দিতে পারে। দর্শক, এই পুরো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের মূল্যায়ন কি? জামায়াতে ইসলামী কি সত্যি রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে পারবে? আদালতকে ব্যবহার করে সরকার কি সত্যি জুলাই সনদ বাতিল করতে পারবে বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত মূল্যবান এবং সুচিন্তিত মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।